বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসিক হলের ওয়াশরুম। হঠাৎই সেখানে পাওয়া যায় একটি সন্দেহজনক মোবাইল ফোন। মালিককে খুঁজতে গিয়ে ওই ফোনে পাওয়া যায় ওই হলেরই নারী শিক্ষার্থীদের গোপন ভিডিও। ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। সে লিটারালি মেয়েদের হলে ওয়াশরুমে ক্যামেরা ফিট করে রাখছিল, আর তার ফোনে 900-এর বেশি ভিডিও ছবি পাওয়া গেছে। এমন ঘটনা খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের। বুধবার রাতে ওই হলের ওয়াশরুমে একটি মোবাইল ফোন দেখতে পান শিক্ষার্থীরা। খুঁজতে শুরু করেন ফোনের মালিককে। তখনই বেরিয়ে পড়ে ওই হলের নারীদের গোপন ভিডিও। জানা যায় ফোনটি হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানের। দীর্ঘদিন ধরেই হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে নারীদের ভিডিও ধারণ করত সে, ছড়িয়ে দিত টেলিগ্রাম গ্রুপে। আমাদের এই ক্যান্টিনের পাশে একটা গণরুম আছে, সেখানে একটা মেয়ে গোসল করতে যায়, তখন যে অপরাধী আছে সে তার ভেন্টিলেটর দিয়ে ভিডিও করার চেষ্টা করে। এই খবর ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা শঙ্কা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। ইমামকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন তারা। বর্তমানে ইমাম পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তবে অভিযুক্তকে নিরাপদে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তাকে মেয়েরা মিলে আটক করে মারধর করা হয়, কিন্তু তখন যে অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট ছিল সে তাকে বাঁচানোর চেষ্টা করে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছাত্রীদের যৌন হয়রানি এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। গতকাল রাত থেকে আসলে আমরা অনেক ক্ষুব্ধ এই বিষয়ে, এবং আমরা সর্বপ্রথম যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা ক্লাস বর্জন করেছি এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা বিরত আছি, এবং আমরা মেইন গেটে তালা দিয়েছি, আমরা প্রশাসনিক সকল ভবনে তালা দিয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত সঠিক একটি সুষ্ঠু বিচার না হয় এবং শুধুমাত্র ওই লোকটির না, তার ওয়াইফের বিরুদ্ধেও যতক্ষণ পর্যন্ত একটা প্রপার পদক্ষেপ নেওয়া হয় ততক্ষণ আমরা আসলে ক্লাস করব না এবং কোনো ধরনের কার্যক্রমের সাথেই আমরা যুক্ত থাকবো না। বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের প্রভোস্ট ডক্টর সেলিনা আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যেই মেয়েদের হলে কাজ করা কর্মচারীদের মোবাইল ব্যবহার বন্ধ করা হয়েছে এবং এই ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। এই ঘটনায় তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান ডক্টর সেলিনা আহমেদ। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।